কিছুদিন আগে পশ্চিমবঙ্গের দীঘাতে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হয়ে গেল। কিন্তু জানেন কি, প্রায় 500 বছর ধরে এই বাংলার মাটিতে বিরাজ করছেন পুরীর মন্দিরের জগন্নাথ দেব। বৈষ্ণব ভূমির নদিয়াতেই রয়েছে পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ, যা 500 বছর আগে ঘাড়ে করে বয়ে এনেছিলেন জগদীশ পণ্ডিত। চাকদা স্টেশন থেকে ভাগীরথী রোড ধরে পশ্চিম দিকে যেতে পারে নারকেল বাগান। মূল রাস্তার ঠিক বাম দিকে নেমে গেছে এঁকে বেঁকে যাওয়া এক সরু পথ। সেই রাস্তা ধরেই এক প্রান্তে পৌঁছলে মিলবে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের জগন্নাথ মন্দির। বাইরে বড় করে লেখা শ্রীল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। সিংহদুয়ার পেরিয়ে মূল মন্দিরের সামনে পৌঁছলে প্রথমেই নজর কাড়ে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহটি। ঝলমলে পোশাকে সুসজ্জিত সিংহাসনে বিরাজমান তিনি। তবে দুপাশে মাতা সুভদ্রা এবং বলরামজি নেই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এলো বিগ্রহের ইতিহাস। এই জগন্নাথ দেবের বিগ্রহ নাকি খোদ পুরীধামের। জগদীশ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর অন্যতম পার্ষদ। টানা প্রায় 1 মাস ধরে পায়ে হেঁটে তিনি পুরী গিয়েছিলেন। সেখানে জগন্নাথ দেবকে দর্শনের পর নাকি মন খারাপ করে জগদীশ পণ্ডিত বলেছিলেন এবার তিনি বৃদ্ধ হবেন, চাইলেও আর দেব দর্শনে আসতে পারবেন না। কথিত আছে জগন্নাথ দেব তখন জগদীশ পণ্ডিতকে বলেন সেই বছরই পুরী মন্দিরের নবকলেবর হবে, তাই স্বাভাবিক নিয়মেই তার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হবে। আর পুরনো বিগ্রহটি পুরী মন্দিরের উত্তর গেট সংলগ্ন তুলসী বাগানে অর্থাৎ কৈলি বৈকুণ্ঠে সমাধিস্থ করা হবে। সেই বিগ্রহটি সমাধিস্থ করার পরিবর্তে জগদীশ পণ্ডিত যেন নিয়ে যান। এই কথা শুনে আনন্দিত জগদীশ পুরীর তৎকালীন রাজার অনুমতি নিয়ে জগন্নাথ দেবের মূর্তি আনার তোড়জোড় শুরু করেন। কিন্তু এত বড় মূর্তি নিয়ে যাবেন কিভাবে? শোনা যায় ভক্ত জগদীশের যাতে কষ্ট না হয় তাই আকারে ছোট হয়ে গিয়েছিলেন জগন্নাথ দেব। কিন্তু শর্ত ছিল কোথাও রাখলেই বিগ্রহ পুনরায় আগের আকারে ফিরে আসবে। দীর্ঘ পথ হাতে লাঠি আর কাঁধে বিগ্রহ নিয়ে হেঁটে এসে চাকদার বর্তমান মন্দিরের কাছে ক্লান্ত জগদীশ পণ্ডিত বিগ্রহ ধরতে দেন এক সঙ্গীকে। তখন এই মন্দিরের কাছ দিয়েই বয়ে যেত গঙ্গা। তিনি নামেন স্নানে। ব্যাস, বিগ্রহ ভারী লাগায় ভুলে যেই না জগদীশের সঙ্গী সেটি মাটিতে বসিয়েছেন, অমনি তা ফের প্রকাণ্ড রূপ ধারণ করে। এরপর শত চেষ্টাতেও আর তোলা যায়নি সেই মূর্তি। অগত্যা সেখানেই পুরীর জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পুরীর বিগ্রহের চেয়ে এই বিগ্রহে সামান্য একটু তফাৎ রয়েছে বটে। মাতা সুভদ্রা এবং বলরামজি এই মন্দিরে উপস্থিত নেই। মন্দিরের গর্ভগৃহে আজও সংরক্ষিত রয়েছে জগদীশ পণ্ডিতের সেই লাঠি, যা হাতে নিয়ে তিনি পুরী থেকে হেঁটে এসেছিলেন। বলো জয় জগন্নাথ।